পোকো মানে হচ্ছে গিয়ে কম দামে গেমিং ডিভাইস, আর তারই ধারাবাহিকতায় পোকো M4 Pro 4G স্মার্টফোনটাকে নিয়ে এসেছে পোকো মার্কেটে। আর এই ফোনটা 5G স্মার্টফোনের তুলনায় খুব ভালো কিছু অফার করছে আমাদের, যেমন হায়ার রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, গেমিং এসওসি, তার সাথে IP53 রেটিং। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো M4 Pro 4G স্মার্টফোনটা ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো এই তিনটা ট্র্যাডিশনাল কালারের সাথেই আসে। তো ফোনটার বক্স কন্টেন্ট হিসেবে থাকছে 33 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ-সি ডাটা কেবল, সিলিকন টিপিউ কেস, সিম ইজেক্টর টুল আর বেশ কিছু ডকুমেন্টস। বরাবরের মতো হেডফোনকে প্রোভাইড করা হয়নি ফোনের বক্সের সাথে, তবে এই ফোনটাতে হেডফোন জ্যাক রয়েছে। কস্ট কাটিং করার জন্য Xiaomi AMOLED প্যানেলের ডিসপ্লের সাথে Poco M4 Pro 4G স্মার্টফোনটাকে আনলেও বরাবরের মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে সিকিউরিটি সেকশনে, যেটা কিনা যথেষ্ট ফাস্ট ছিল। এছাড়া সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। ফিজিক্যাল ওভারভিউর কথা বলতে গেলে এই ডিজাইনটা আপনারা হয়তো এর আগেও পোকোর স্মার্টফোনে দেখেছেন, এবং Xiaomi Mi 11 Ultra স্মার্টফোনও কিছুটা সিমিলার টাইপের ডিজাইন ছিল। তবে পোকোর এই ফোনটার পেছনে কোনো সেকেন্ডারি ডিসপ্লেকে ইউজ করা হয়নি। থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা কিনা 64 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা ইউজ করা হলেও ব্যাক প্যানেলটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি। তবে এই ফোনটার ফ্রেমটা কিছুটা ফ্ল্যাট আকৃতির, যদিও কিনা এক হাতে ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কোনো প্রবলেম হবে না এই ফোনটিকে ইউজ করতে, বিকজ পেছনের ফ্রেমটা কিছুটা কার্ভি টাইপের। এছাড়া শুধুমাত্র 179 গ্রাম ওজনের সাথে আসে Xiaomiর এই ফোনটা, যেখানে কিনা 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট 90 হার্জের। এখানে সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেসের দেখা পাওয়া যাবে, তবে নর্মালি 700 নিটসের পিক ব্রাইটনেস প্রোভাইড করতে পারবে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল এইচডি রেজুলেশনের। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে কোনো কন্টেন্ট ওয়াচ করে অথবা গেম খেলে পিক্সেলের কোনো ঘাটতি দেখতে পাওয়া যাবে না। এছাড়া 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকছে ফোনটার ডিসপ্লেতে। সো যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য তো এটা সুখবর। 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় 60 হার্জের তুলনায় কিছুটা স্মুথ মনে হবে পোকোর এই ফোনটার ডিসপ্লেকে। আর ফোনটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন বাজেট অনুযায়ী একদম মারাত্মক লেভেলের। পাঞ্চে আকৃতির এই ডিসপ্লেটাতে আপনারা ভিডিও দেখে অথবা মুভি দেখে অনেক বেশি এনজয় করবেন। আর কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকলেও আমি অবশ্যই রিকমেন্ড করব একটি ভালো মানের টেম্পার গ্লাসকে ইউজ করার জন্য ফোনের ডিসপ্লের উপরে। এছাড়া পেছনে প্লাস্টিক ব্যাগ হওয়ায় অবশ্যই ব্যাক পলি এবং ব্যাক কভার ইউজ করার পরামর্শ রইল। তবে একটা জিনিস আমার এখানে ভালো লাগেনি, আর সেটা হচ্ছে গিয়ে এর ওএসটা। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসে পোকোর এই ফোনটা। সো আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আগামী 2 বছর যদি অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হয়, তাহলে এই ফোনটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড 12 আর 13 এর আপডেটটাই পাবে। সো 2022 সালের এই পর্যায়ে এসে অবশ্যই Xiaomiর উচিত ছিল অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমকে আউট অফ দ্য বক্স ইউজ করার, বিকজ আর 3 থেকে 4 মাস পরে অ্যান্ড্রয়েড 13 এর অ্যানাউন্সমেন্টটা করে দিবে গুগল। সেই অনুযায়ী আসলে একটা ব্যাকডেটেড অপারেটিং সিস্টেমের সাথে আসে Xiaomiর এই স্মার্টফোনটি, যেখানে কিনা MIUI 13 এর দেখা আপনারা পেয়ে যাবেন। আর গ্লোবাল ভার্সনের যে MIUI 13টা রয়েছে সেটা অবিকল MIUI 12.5 এর মতো। এখানে আপনারা কোনো কাস্টমাইজেবল উইজেটের দেখা পাবেন না। এছাড়া নতুন কোনো ফিচারই আনা হয়নি এখানে, তবে প্রাইভেসির ক্ষেত্রে বেশ কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে আর অনেকগুলো বাগ ভাল্লুককে কিল করা হয়েছে। Xiaomi ক্লেম করেছে যে 400-এরও বেশি বাগ ছিল তাদের ইউআইতে, সেগুলোকে তারা রিমুভ করে দিয়েছে আর ইউআইটাকে অনেক বেশি অপটিমাইজ করেছে। তো যারা কিনা পোকোর স্মার্টফোন কেনার পর ধরা খেয়েছিলেন, তারা হয়তো এই ফোনটা ব্যবহার করলে তেমন কোনো ধরা খাবেন না। তবে আমি এখানে রিকমেন্ড করব অবশ্যই আরও 2 থেকে 3 মাস পরে এই ফোনটাকে পারচেস করার জন্য। ততদিনে এই ফোনটার আসল ইউজার রিভিউগুলো অনলাইনে চলে আসবে। তবে যাই হোক, MIUI 13 এ র্যাম এক্সটেন্ড করার ফিচার রয়েছে। সো এই স্মার্টফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে আপনারা সর্বোচ্চ 13GBর ভার্চুয়াল মেমোরিকে ইউজ করতে পারবেন এই ফোনটাতে, যেটা কিনা মাল্টিটাস্কিং সহ গেমিংয়ে আপনাদের কিছুটা হেল্প করবে। ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্ট, ওয়াইফাই কিউআর কোডের পাসওয়ার্ড, এই সকল ফিচার তো থাকছে Xiaomiর এই ফোনটাতে, এবং আয়ার ব্লাস্টার সেন্সরের মাধ্যমে রিমোট ব্যবহার করার ফিচারও পাওয়া যাবে Poco M4 Pro 4G স্মার্টফোনটা থেকে। সো ভিউয়ার্স, এত কিছুকে একসাথে হ্যান্ডেল করার জন্য এবং ভালোভাবে গেম খেলার জন্য একটা গেমিং চিপসেট দরকার। সো Xiaomi এখানে মিডিয়াটেকের সাথে আবারও গিয়েছে, বিকজ
উক্ত বাজেটে কোয়ালকম কোনো ভালো গেমিং চিপসেটের সাপ্লাই দিতে পারছে না, আর এই জন্যই মিডিয়াটেক হেলিও G96কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা কিছুটা ব্যাকডেটেড 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা। তবে এই চিপসেটটার পারফরমেন্স আসলে টপ নচ লেভেলের। এছাড়া জিপিইউ হিসেবে মালির G57 MC2 জিপিইউটা থাকায় পাবজির মতো গেমটা 40 থেকে 60 এফপিএসে আপনারা প্লে করতে পারবেন। আর যারা কিনা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন তাদের তো কোনো প্রবলেম হওয়ারই কথা নয়। শ্যাডো মোডটা চালু করে খেললেও আপনারা খুব ভালোভাবে গেমটি খেলতে পারবেন পোকো M4 Pro ডিভাইসে। আর হ্যাঁ বন্ধুরা, এই ডিভাইসটারই কিন্তু একটা 5G ভেরিয়েন্ট রয়েছে, যেখানে কিনা মিডিয়াটেক Dimensity 810 5G চিপসেটটাকে ইউজ করেছিল পোকো। বাংলাদেশে যেহেতু এখনও 5G কানেক্টিভিটি আসেনি, তাই আপনারা পোকো M4 Pro স্মার্টফোনটার 4G ভেরিয়েন্টটাও পারচেস করতে পারেন। গ্লোবাল মার্কেটে 8GB এবং 6GB র্যামের সাথেই আসে পোকো M4 Pro 4G স্মার্টফোনটা। আর এই ফোনটাতে 128GB সহ 256GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি থাকছে। যেহেতু এখানে মিডিয়াটেক G96 অ্যাসোসিয়েটটা রয়েছে, তাই UFS 3.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা পসিবল হয়নি। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে পোকোর এই ডিভাইসটাতে, যেটা কিনা অনেকের জন্যই প্লাস পয়েন্ট। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনটার পেছনে ইউজ করেছে পোকো, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর আমরা পেয়ে যাব। এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরে টেলিফোটো জুমের একটা ফিচার রেখেছে Xiaomi, যেটা কিনা পুরোপুরি একটা গিমিকি ফিচার। তবে 64 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা দ্বারা আপনারা খুব ভালো ভালো ছবিগুলি তুলতে পারবেন ডে লাইটে। এখানে ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্স খুব ভালোভাবে মেনটেন করেই পোকোর এই ফোনটা ছবিগুলো ক্যাপচার করতে পারবে। মিডিয়াটেক G96 অ্যাসোসিয়েটটা থাকায় 4K-তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না এই ফোনটা দ্বারা। তবে 1080p রেজলিউশনের সর্বোচ্চ 60 এফপিএসে ভিডিওগুলো শুট করা পসিবল হবে এই ডিভাইসটা দ্বারা। জাতীয় ইমেজ সেন্সর ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে, মানে 16 মেগাপিক্সেলের সনির সেলফি ক্যামেরাকে পাওয়া যাবে ছোট্ট 5 হোলের মধ্যে, যেটা কিনা f2.5 এর অ্যাপারচারের সাথেই আসে। এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আগের মতোই 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে পোকো এখানে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 1 ঘন্টার ভেতরে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। তার সাথে রিভার্সলি অন্য কোনো ডিভাইসকে খুব কুইকলি চার্জ করা পসিবল হবে পোকোর এই ফোনটা দ্বারা। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে আপনারা ডার্ক মোডে যদি ফোনটাকে ইউজ করেন তাহলে অবশ্যই একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে, এবং টানা গেমিং করলে 5 ঘন্টার মতো এসওসি পাওয়া যেতে পারে। সো ভিউয়ার্স, গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটেও খুব ভালো একটা প্রাইসিং এর সাথে পোকোর এই ফোনটাকে লঞ্চ করেছে পোকো। এই ফোনটার 664 ভেরিয়েন্টটার প্রাইসিংটা শুরু হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 14,999 রুপি থেকে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 17,000 টাকার মতোই পড়ে। এবং আরও একটা কথা, ইন্ডিয়াতে বেশ কিছু অফারের মাধ্যমে আরও 1 থেকে 2,000 টাকা কমে পোকোর এই ফোনটাকে পাওয়া যাবে। এবং বাংলাদেশে আমরা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই অফিসিয়ালি হোক অথবা আনঅফিসিয়ালি হোক 20 থেকে 25,000 টাকায় এই ফোনটাকে পেয়ে যাব। বাট আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে 20,000 টাকার আশেপাশে সেরা 3টা গেমিং ডিভাইস সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।